আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে অসংখ্য উলামায়ে কেরাম আছেন যারা বিভিন্ন পদ্ধতিতে মাসালা মানুষকে দিয়ে মানুষকে ভ্রান্ত পথের দিকে পরিচালিত করছে। তো আজকে আমরা জানব কিভাবে একটা মাসালা তৈরি করতে হয়। কোরআন ও হাদিসের আলোকে বিশদ একটি আলোচনা আমরা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনি দেখলে অবশ্যই একটি মাসআলা কিভাবে তৈরি করতে হয় কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াসের আলোকে সেভাবে বিস্তারিত একটি পূর্ণাঙ্গ ধারণা আপনি পেতে পারেন এবং সঠিক মাসালা আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করার একটা পদ্ধতিও আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। একজন আলেম কিভাবে আপনাকে ফতোয়া দিচ্ছে, মাসালাটি সঠিক না ভুল সেটি আপনি নির্ধারণ করতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখেন, শুরুতে আমরা আলোচনা করব কোনো মাসালার শরঈ বিধান। কোনো মাসআলা বা শরঈ বিধান তৈরি করার সাধারণ মানুষের কাজ নয়। ইসলামের মাসআলা কোরআন সুন্নাহ থেকে ইচ্ছামতো বানানো যায় না, বরং কোরআন সহিহ হাদিস, ইজমা, কিয়াস ও উসুলে ফিকহের নিয়ম অনুযায়ী যোগ্য মুস্তাহিদ বা আলেমগণ তা নির্ধারণ করেন। ওকে, এখন দেখেন, প্রথমে মাসালাটি নির্ধারণ করতে হবে। একটি মাসআলা আপনি যদি তৈরি করতে চান, প্রথমে আপনাকে মাসালাটি নির্ধারণ করতে হবে। যে বিষয়ে শরঈ বিধান জানা দরকার সেটি স্পষ্ট করতে হবে। যেমন, অনলাইনে ব্যবসা করা কি বৈধ? অজু ভেঙে যাওয়ার কারণ কি? এটা একটা বিষয়, এটাকে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি আসলেই কোন বিষয়টি জানতে চাচ্ছেন। এটা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে যা বুঝতে হবে এবং সে সম্পর্কে নির্ধারণ করতে হবে সে বিষয়টা। এরপরে দ্বিতীয়বারে আপনাকে কোরআনে এই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশ আছে কি না তা খুঁজে বের করতে হবে, তা খুঁজতে হবে। যেমন, কোরআনের ভিতরে অনেক বিষয় আছে যেগুলোর সরাসরি নির্দেশনা আমরা পাই না। যেমন মুতাবিবাহ, সেটা হাদিস কর্তৃক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছেন, কিন্তু কোরআনে সেটা নিষিদ্ধ নেই, সেটা আদেশ আসছে। এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো কোরআনে সরাসরি সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায় না। যেমন আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো, রসুলের অনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদেরও। অতঃপর যদি কোনো বিষয়ে তোমাদের মতভেদ হয় তবে তা আল্লাহ ও রসুলের দিকে ফিরিয়ে দাও। শর্ত হচ্ছে, যদি কোনো বিষয়ে মতভেদ হয়, কোনো আলেম অথবা কোনো একই হাদিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মতভেদ তৈরি করে, একই কথা কোরআনের কোনো আলেমের বা কোনো মুস্তাহিদের একই কথা যদি ভিন্ন মত তৈরি হয়, তাহলে কি করতে হবে? সেটাকে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরিয়ে দিতে হবে। কোরআন এবং হাদিস কি বলছে সেটাই মূল বিষয়, ঠিক আছে? এটা সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াত প্রমাণ করে যে কোনো শরঈ বিষয়ে প্রথমে কোরআন ও সুন্নাহর কাছে ফিরে যেতে হবে। যদি কোনো শরঈ বিষয় আপনি নির্ধারণ করতে চান, তাহলে প্রথমে কোরআন তারপরে সুন্নাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে। ওকে, সহিহ হাদিস অনুসন্ধান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা দৃঢ়ভাবে ধারণ করবে কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। সাহাবায়ে কেরামের আমল ও ইজমা দেখতে হবে। এখন কোরআনে একটি বিষয় সুস্পষ্ট নির্দেশনা নেই, সেটা আপনি হাদিস অনুসরণ করলেন। এখন যদি কোরআনে ওই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়, তাহলে হাদিস, ইজমা, কিয়াসের দিকে আপনার আসার প্রয়োজন নেই। এখন কোরআনে স্পষ্ট নির্দেশনা আপনি পাননি, তাহলে আপনি আসবেন কার কাছে? হাদিসের কাছে। এখন হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা দৃঢ়ভাবে ধারণ করবে কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। ওকে, এখন সাহাবায়ে কেরামের আমল ও ইজমা দেখতে হবে। যদি কোরআন এবং হাদিসের সুস্পষ্ট নির্দেশনা না পাওয়া যায় দুটি জায়গাতেই, তাহলে আমাদেরকে দেখতে হবে সাহাবায়ে কেরামের আমল ও ইজমা দেখতে হবে। যদি কোনো বিষয়ে সাহাবাদের ঐক্যমত, ইজমা থাকে, তাহলে সেটি গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত কখনো ভ্রান্তির উপর ঐক্যমত করবে না। ঐক্যমত হইতে হবে। সকল সাহাবায়ে কেরাম, সকল মুস্তাহিদ যে বিষয়ে ঐক্যমত পোষণ করেছে সেটা আপনাকে মানতে হবে। যে বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে, সেক্ষেত্রে আল্লাহ তাআলার সেই আয়াত অনুযায়ী সূরা নিসার
এই আয়াতটি অনুযায়ী 59 নম্বর আয়াত অনুযায়ী আপনাকে অবশ্যই কি করতে হবে, আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যেতে হবে যদি তারা কি করে, ভিন্ন মত পোষণ করে। ওকে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমার উম্মত কখনো ভ্রান্তির উপর ঐক্যমত করবে না। এই হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত। এর গ্রহণযোগ্যতা নিয়ে মুহাদ্দিসের মধ্যে আলোচনা রয়েছে, তাই এটি এককভাবে নয় অন্যান্য দলিলের সঙ্গে বিবেচনা করা হয়। ওকে, প্রয়োজন হলে কিয়াস তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। যদি কোরআন হাদিস থেকে সরাসরি কোনো বিষয়ে উল্লেখ না থাকে তবে একই কারণ ইল্লত বিশিষ্ট কোনো বিষয়ে কোরআন সুন্নাহর বিধানের সঙ্গে তুলনা করে কিয়াস করতে হবে। উদাহরণ, মাদকদ্রব্যের বিভিন্ন নতুন রূপকে মদের উপর কিয়াস করা হয়েছে, কারণ উভয়ই নেশাগ্রস্ত করার বৈশিষ্ট্য। কথাটা বুঝতে পেরেছেন? যেমন মাদকদ্রব্য এটা কিন্তু বিভিন্ন রূপ আছে, এই সমস্ত রূপের কথা কিন্তু কোরআন হাদিস এগুলাতে অথবা ইজমাতে কোনো আলেমও ঐক্যমত পোষণ করেননি। সুতরাং সেখানে কিয়াস হবে কিসের ভিত্তিতে? ওই যে মদ নেশাগ্রস্ত হওয়ার কারণ সেটার সাথে এটাকে কিয়াস করতে হবে। এখন গুরুত্বপূর্ণ দলিল দেখেন, সূরা আন-নিসা, মতভেদ হলে আল্লাহ রসুলের দিকে ফিরে আসতে হবে। সূরা আন-নাহলে কি কথা বলা হয়েছে 43 নম্বর আয়াতে, যদি তোমরা, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা না জানো তাহলে তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। অবশ্যই মাসালার জন্য জ্ঞানীদের জিজ্ঞাসা করতে হবে এবং এই 4টি বিষয় আপনাকে খণ্ডানো করে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে, কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। ওকে, গুরুত্বপূর্ণ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে তিনি দিনের গভীর জ্ঞান দান করেন। ওকে, এই ছিল আজকের মাসালা তৈরির জন্য গুরুত্বপূর্ণ একটি আলোচনা। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।